এই দেখুন গজাটা আমাদের নিউজ করার জন্য আসছে ভাই একটা প্রোগ্রামে। কোনো সুযোগ নেই, আমি বসে বাড়িতে কথা বলছিলাম, কালকে দিলে হবে। ঠিক আছে দেখুন। আমাদের এই অঞ্চলের আইডেন্টিটি এই দেখুন গজাটা আমাদের না, সে বক্তব্য সময় নিবনে এটা আবার আমরা একটু তোমাদেরটা আছি এটা ক্লাস 10 একটু দাঁড়া। খানিগঞ্জ বাজার ঠিক আছে। জনাব ডক্টর মোহাম্মদ তারেক, প্রাক্তন অর্থ সচিব ও ট্রাস্টি শামসুদ্দিন নাহার ট্রাস্ট, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক, আমার সহকর্মী, সম্মানিত অভিভাবক ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সবাইকে শীতের পড়ন্ত অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, খুলনা বিভাগ, খুলনা, যিনি খুলনা থেকে আমাদের এই কর্মশালায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন এবং প্রধান অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন। শীতকালীন ভাষা ও গণিত কর্মশালার সমাপনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে আন্তরিক। স্ত্রী বেগম রেশাতুন নাহারের উদ্যোগে 2002 সালে শামসুদ্দিন নাহার ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়।
শামসুদ্দিন নাহার ট্রাস্ট 22 বছর ধরে নির্ধারিত এলাকার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, কারিগরি দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সেবা দিয়ে আসছে। শামসুদ্দিন নাহার ট্রাস্ট বিশ্বাস করে যে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বয়ে এই দেশের দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনা এবং তাদেরকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে কার্যক্রম স্বাস্থ্য কার্যক্রম। স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত রয়েছেন একঝাঁক উদ্যমী কর্মী। তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে হয়তো অনেকে জানেন না, আমার জন্ম এই পাশে আমার বাড়ি, আমাদের একটা গোলপাতার ঘর ছিল, সেখানে আমার জন্ম। এবং আমার বাবার জন্ম ওই ভিটাতেই। তো আমি এই কথাটা কেন বলছি একটু পরে ক্লিয়ার হবে। আমার এই কথাটা মোস্টলি আমাদের স্কুল স্টুডেন্টদের জন্য। একটা হচ্ছে আমার বাবা যখন এই গ্রামে সে লেখাপড়া শিখেছে, এই গ্রামে থেকে সে ব্যবস্থাতে দুর্গম ছিল, সে বাগেরহাট কলেজে পড়াশুনো করছে। তার একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা বড়, তার ইচ্ছা ছিল সে ভালো করে লেখাপড়া শিখবে। তো সেই বাগেরহাট কলেজ থেকে পরে তো আমার বাবা যখন পড়াশুনো করেছে তখন তার সুযোগ সুবিধা আমি বলবো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মোটামুটি কম্পেয়ারেবল, মানে কিন্তু প্রগতিশীল উন্নত দেশের ছেলেদের সঙ্গে তার সুযোগের অনেক তফাৎ ছিল। কিন্তু তারপর সে পড়ে তার ইচ্ছা ছিল শিক্ষকতা করার এবং সে নিজেকে চেষ্টায় সে বাংলাদেশের একজন প্রসিদ্ধ শিক্ষক হিসাবে নিজেকে এস্টাবলিশ করেছে। আমি পড়াশুনো, আমার জন্ম এখানে, কিন্তু আমি পড়াশোনা করেছি সব জেলা স্কুলে। তখন আমার যে সুযোগ সুবিধা ছিল হয়তো আমার বাবার থেকে একটু বেশি, কিন্তু এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে